ইতিমধ্যে শেষ হয়েছে আইপিএলের আসন্ন আসরের মিনি নিলাম, যেখানে 7 বাংলাদেশি নাম দিলেও দল পেয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান। রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স, যদিও তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। একই দলে খেলবেন চেন্নাইয়ে তার সাবেক সতীর্থ লঙ্কান পেসার মাতিসা পাতিরানা, যিনি রেকর্ড 18 কোটি রুপিতে কলকাতার জার্সিতে আইপিএল মাতাবেন। আর এতেই টিম কম্বিশনের ঝামেলায় পড়তে যাচ্ছে মোস্তাফিজের খেলা, কেননা আইপিএলের নিয়ম অনুযায়ী 4 জন বিদেশিকে খেলাতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি, যেখানে কলকাতার ওপেনার হিসেবে দেখা যাবে কিউই উইকেট কিপার ব্যাটসম্যান টিম শেপার্ড অথবা ফিন অ্যালেনের যে কোনো একজনকে। 4 নম্বরে ব্যাট করবেন আরেক বিদেশি, যাকে আইপিএলের সর্বোচ্চ দাম দিয়ে কিনেছে কলকাতা, সেই ক্যামেরুন গ্রিন। দলে অলরাউন্ডার হিসেবে থাকবেন ক্যারিবিয়ার সুনীল নারাইন। এই হলো তাদের একাদশের 3 বিদেশি। আর একজন বিদেশিকে খেলাতে পারবেন তারা, যার জন্য লড়াই হবে মোস্তাফিজ ও পাথিরানার মধ্যে। আইপিএলের মাঠ কন্ডিশনে মোস্তাফিজের চেয়ে পাথিরানাকে এগিয়ে রাখছে ক্রিকেট বিশ্লেষকরা। তাই দেখা যাচ্ছে অধিকাংশ ম্যাচেই মোস্তাফিজকে বেঞ্চে বসে কাটিয়ে দিতে হতে পারে।